আজ আকাশটা দারুণ ঝকঝকে, প্রকৃতিও যেন নতুন করে সেজেছে। আর মেঘগুলোকে দেখুন, ঠিক আঁকা ছবির মতো লাগছে। আর এই সুন্দর দিনটা ছিল সোমবার, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। জানি অনেকগুলো দিন পেরিয়ে গেছে, বাট মাঝখানে আমার গলার অবস্থা একটু খারাপ ছিল, তাই দেরি হলো। তো চলুন এখন দেরি না করে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কাবেরীর সাত কারণের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো সুন্দর সাজুগুজু করে আমরা বেরিয়ে পড়লাম। কোথায় সেটা তো ডিটেলসে একটু পরেই বলছি। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর এফবি পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন আরও নতুন নতুন ভিডিওর জন্য। তো আমাদের সুইট হোম থেকে যাত্রা শুরু করে সুন্দর এই প্রকৃতিটাকে এনজয় করতে করতে রাস্তায় নদী পাহাড় সব কিছু দেখতে দেখতে প্রায় 40 মিনিটের রাস্তা পেরিয়ে আর অনেকগুলো জ্যাম ঠেলে আমরা ফাইনালি পৌঁছে গেলাম শিলিগুড়ির ইস্কনে। তো চলুন আর দেরি না করে শ্রীকৃষ্ণ রাধিকার দর্শন ও পুরো মন্দিরটা ঘুরে দেখি। তো মন্দিরে প্রবেশের জন্য দুটি মেন গেট রয়েছে। আর আজ জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণ রাধিকার দর্শনে কি প্রচুর পরিমাণে ভক্ত সমাগম হয়েছে তা তো দেখতেই পাচ্ছেন। এই মূল মন্দিরের আশেপাশটা সুন্দর বাগান দিয়ে ঘেরা রয়েছে, যা মন্দিরের সৌন্দর্যকে আরো বহুগুণে বাড়িয়ে তুলেছে। ভেতরে ঢুকে এত পরিমাণ ভিড় দেখে আমাদের মনে একটাই প্রশ্ন, ঠিক কতক্ষণে দর্শন পাবো। দেন পাদুকাগুলির জন্য একটা সেফ অ্যাড্রেস করে দিয়ে নাও উই আর রেডি টু গো। আর যাবার পথে আমাদের সাথে দেখা হয় দুজন কিউট কিউট রাধারানীর সাথে। কি সুন্দর লাগছে দেখুন। শ্রী রাধা বোধহয় এতটাই সুন্দর ছিলেন। আর মূল মন্দিরের সামনেটাতে আসার পর আমরা ভেবেছিলাম বোধহয় আজ আর দর্শন হবে না, কি প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, হয়তো আমরা ভেতরে আর যেতেই পারবো না। এই যে আমাদের সামনেই রয়েছে শ্রী শ্রী রাধা মাধবজির মূল মন্দির। আর জন্মাষ্টমী উপলক্ষে সুন্দর একটি ব্যানার লাগানো হয়েছে সামনেটিতে, যেখানে শ্রীকৃষ্ণজির লীলার অনেক কিউট কিউট পিকচার রয়েছে। তবে এত ভিড় থাকা সত্ত্বেও আমরা তারপর শ্রী বাঁকে বিহারীজির দর্শনের স্মৃতি মনে করি আর রাধা মাধবজির দর্শনের জন্য জনসমুদ্রের স্রোতে গা ভাসাই। আজ লাড্ডু গোপালের জন্মদিনে দেখুন তিনিও বেরু বেরু করতে এসেছেন। তো বললেন কোনো চিন্তা নেই, চল আমার সাথে। তো তারপর আমরা ওনাকে অনুসরণ করে চলতে থাকি আর ধীরে ধীরে একটু ঠেলাঠেলি হলেও আমরা ফাইনালি মন্দিরের ভেতরে প্রবেশ করি। মন্দিরের ভেতরটা পুরোটাই ফুল আর বেলুন দিয়ে সুন্দর করে সাজানো ছিল। আর মন্দিরের ভেতরের এনার্জিটা ছিল কিন্তু প্রচণ্ড হাই লেভেলের। এত ভক্ত সবাই একসাথে যখন ভজন করছিল তখন যেন মন্দিরের ভেতরে একটা আলাদাই সিন তৈরি হয়েছিল, যেটা একটা আলাদাই রকম আনন্দও দিচ্ছিল। তবে এত মানুষের সমাগম হয়েছে যে ফ্যানগুলো ঠান্ডা হাওয়া দিচ্ছে নাকি গরম হাওয়া বোঝা মুশকিল। তাই ঘেমে নিয়ে যখন আমরা শ্রী রাধা মাধবের সামনে পৌঁছাই আর রাধা মাধবের এই অপরূপ রূপ দেখে সব কষ্ট জাস্ট ভ্যানিশ। তো সবাই একসাথে বলুন রাধে রাধে। আজ তো এখানে অনেক কিউট কিউট কৃষ্ণ রাধিকা এসেছে, তার মধ্যেই একটা ছোট্ট কৃষ্ণ আমাদের ক্যামেরাতে ধরা দেয়। কি দারুণ লাগছে দেখুন। আর সন্ধে হতে না হতেই আলো আঁধারে আরও বেশি সুন্দর লাগছিল এই মন্দির প্রাঙ্গণটা। রাধা মাধবের দর্শনের পর আমরা নিচে নেমে আসি। তবে এই সময়টা কিন্তু খুব গরম করছিল, একটু হাওয়া চলছিল না। আর নিচে নেমে এসেই দেখি একটা দিদি খুব সুন্দর ডান্স করছে। সেখানে আরও অনেক ছোট্ট ছোট্ট রাধাকৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদিটার ডান্স দেখছে। মন্দিরের এক পাশে ছোট্ট একটা পুলের মাঝখানে একটি রথ বানানো রয়েছে, চাইলেই সেখানটায় যাওয়া যেতে পারে, কিন্তু সন্ধে হয়ে গেছে, সুইট হোমে ফিরতে হবে। আর আজ যে রাস্তায় খুব জ্যাম হবে এটা ভেবেই আর দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম। বেলুন হচ্ছে মেলার ইমোশন, বাট এইরকম ঝিকিমিকি টুম্পা বেলুন আমি আগে কোনোদিন দেখিনি, আজকেই দেখলাম। বাইরেটাতে বেশ ভালোই মেলা বসেছে। তো মেলা মানেই তো ইয়াররিংস, আর ইয়াররিংসের দিকে যেতেই শুভম আমার দিকে এমন বড় বড় চোখ করে তাকালো যে আমি ভয় পেয়ে গোপাল সোনাদের কাছে চলে আসি। আর এই যে এই ধরনের মেহেন্দি কে কে পড়েছেন বলুন তো?
আগের রাসের মেলায় গিয়ে এই ধরনের মেহেন্দি আমি অনেক পরেছি। অনেক দিন পর এই আর্টটা দেখলাম। এটা অনেকটা ব্লক প্রিন্টের মতো, বাট কালারটা কিন্তু টেম্পোরারি। আর অন্যদিকে মেলায় এলে ফুচকা তো খেতেই হবে, বাট নিরামিষ ফুচকা, আলু সেদ্ধ, দুটো লঙ্কা কুচি আর পাঁপড়। তো এটা খেয়ে খুব বেশি দেরি না করে আমরা রওনা দিলাম বাড়ির দিকে। তো আমাদের জন্মাষ্টমী সন্ধ্যাটা তো খুব ভালো কেটেছিল, আর সেটাই আপনাদের সাথে তুলে ধরলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওর কোন পার্টটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে। অ্যান্ড সাবস্ক্রাইব কাবেরীর সাথ কারণ ফর মোর। তো দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।